मटन कषा एवं संगे बासंती पोलाओ थाकले आमादेर मन किन्तु आनंदे भरे ओठे। ताई आमी आज आपनादेरके करे देखाबो आपनारा किभाबे खूब सहजभावे बाड़ीते मटन कषा बानिये निते पारबेन। এই মটন কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মটন। এই মটন ম্যারিনেশন করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি 75 গ্রাম টক দই এবং 5 গ্রাম রসুন পোয়া। এবার এর মধ্যে দিয়ে দেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। লবণটা একটু বেশি পরিমাণ দেবেন এবং তার সঙ্গে দিয়ে দেবেন 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সব উপকরণ আপনারা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবেন। মটনের মধ্যে আপনারা যে পেস্ট বানিয়েছিলেন সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন এবং মটন পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেস্টের জন্য রেখে দিন। গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি পরিমাণ মতন পেঁয়াজ দিতে চান তাহলে 200 গ্রাম পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নেবেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে 5 গ্রাম রসুন এবং 4-5টা কাঁচা লঙ্কা আপনারা থেতো করে নেবেন অথবা বেটে নেবেন। এবার একটা কড়াইতে 50 মিনিট সরিষার তেল নিয়ে নেবেন। তার সঙ্গে 2টো তেজপাতা, 2টো বড় এলাচ, 3টে লবঙ্গ, 1টা ডালচিনি এবং 3টে ছোট এলাচ দিয়ে দেবেন। তেল গরম হয়ে গেলে আমরা 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে বাকি যে গোটা মশলা রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে একবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে দেবেন। তার সঙ্গে 2 চা চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দেবেন। আদা রসুন যতক্ষণ তেলের মধ্যে কষাচ্ছেন ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবেন। তার জন্য 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবং আপনাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে তাহলে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবেন। মশলা দেওয়ার পর আপনারা ভালো করে মশলা কষে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। 5 থেকে 10 মিনিট মশলা কষলেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দেবে। সেই সময় আমরা ম্যারিনেশন করে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাটনগুলো মিশিয়ে নেবেন। মাটনগুলো মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাটন কষাতে থাকবো। মাটন কষাতে কষাতে যদি জল শুকিয়ে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে মাটনটা কিন্তু কষিয়ে নেবেন। মাটন যখন ঠিক ব্রাউন কালারে চলে আসবে সেই সময় আমরা স্বাদ মতন চিনি দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেব 2 চা চামচ ঘি এবং 3-4টে কাঁচা লঙ্কা এবং একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার কিন্তু আপনাদের মটন কষা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই মটন কষা আপনারা বাসন্তী পোলাওর সঙ্গে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি খুবই অসাধারণ লাগে এবং খুবই সুস্বাদু হয়। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।